হাই বন্ধুরা, আজ তোমাদের দেখাবো 400 বছরের পুরনো মায়ের মন্দির। বহুকাল আগে এখানে নরবলি হতো, যে মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল ডাকাত দলের হাত ধরে। তো চলো সবাই দেখা যাক এই মন্দির। তো সাতবাই কালীতলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। দেখো আমরা পৌঁছে গেছি বনগাঁ। তো আমার বাড়ির থেকে মন্দির যেতে জোর 30 থেকে 40 মিনিট লাগবে বাইকে। তো দেখো আমরা স্কুটি নিয়ে গিয়েছিলাম, তো স্কুটি নিয়ে আমরা চলেও গিয়েছি। আর দেখো মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকেও গিয়েছি। আর এখানে আসতে গেলে তোমাদের যে বাড়ি থেকে পুজোর ফুল ফল ডালা মানে ইত্যাদি নিয়ে আসার দরকার নেই। এখানে সমস্ত ধরনের 21 টাকা, 51 টাকা, 111 টাকা, মানে এখানে সমস্ত ধরনের ডালা পাবে তোমরা। তো এখান থেকে ডালা নিয়ে তোমরা সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই মন্দিরের পেছনে রয়েছে বড় মেলা, যেটা সম্পূর্ণ পৌষ মাস ধরে এই মেলাটা হয়ে থাকে। এর জন্য এটা পৌষখালী মেলা বলে। আর এই জায়গাটা হলো কি সাতভাই কালীতলা বা ডাকাত কালীবাড়ি বলেও এই জায়গাটা অনেকে জানেন আর কি। তো সাধারণত বড়লোক জমিদারদের বাড়ি ডাকাতি করতো পুরোহিতেরা, এবং সেই সমস্ত সম্পত্তি তারা সাধারণ মানুষদের মধ্যে বিলিয়ে দিত। তো শোনা যায় যে এই পুরোহিতরা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তো দেখো কথিত আছে যে 7 জন ডাকাতের দল মানে বাংলাদেশের যশোর জেলায় মানে এক বাড়ি, ওনারা জমিদার বাড়ি আর কি, ডাকাতি করে ফিরছিলেন। তো ফেরার সময় সমস্ত সম্পত্তি লুট করার পর মায়ের সমস্ত গয়না অলংকার তারা লুটপাট করে বেরিয়ে যাচ্ছিল। তারপর ওই মা বলতে থাকে যে তোরা তো সমস্ত জিনিসই নিয়ে গেলি, তো আমাকে কেন ফেলে যাচ্ছিস, আমাকেও তোরা সাথে নিয়ে যা। এই কথা শুনে মানে সেই ডাকাত দল মাকে নিয়ে এসেছিলেন, এবং নিয়ে এসে এই যে বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছের গোড়ায় মাকে প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীতে এই পরবর্তীতে ব্রিটিশ অফিসার যিনি ছিলেন তিনি মানে রেলের এই একটি ওভারব্রিজ তৈরি করবেন বলে এই তোমার এই বট গাছটি কাটার জন্য নির্দেশ দিয়েছিলেন। এবং যখনই এই গাছটিকে কুড়ুলের কোপ মারা হয়েছিল, গাছের থেকে রক্ত বার হতে শুরু করেছিল, এবং তার কিছুদিন পরেই মানে সেই ব্রিটিশ অফিসার তিনি মারা গিয়েছিলেন রক্তবমি করে। তারপর এই ব্রিজটি তৈরি হয়েছিল, দেখতে পাচ্ছ তার সাইড দিয়ে মানে মন্দিরের পাশ দিয়ে এই ব্রিজটি তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছ এখানে বড় মানে রেল লাইন গিয়েছে, ওভারব্রিজটা রয়েছে। আর তার তলায় রয়েছে আমাদের ইছামতি, এবং ইছামতির ওপারে তোমরা দেখতে পাচ্ছ সেই পুরনো মন্দির, যে মন্দিরে সে 7 জন ডাকাতের খুলি এখনও রাখা আছে, তোমরা আসলে দেখতে পারবে। আর এটা দেখতে পাচ্ছ চুল্লি, এখানে যদিও এখানে কোনো মরা পোড়ানো হয় না, কিন্তু চুল্লিটা অনেক আগে ছিল, যেহেতু সে চুল্লিটা আজও রয়েছে। তো দেখো এখান থেকে আমরা সরাসরি নেমে চলে গেলাম মেলার মধ্যে। এখানে অনেক বড় মেলা হয়। তা মেলাটা ঘুরতে গেলে তোমার অন্তত 1 ঘন্টার বেশি লাগবে, এত বড় মেলা। তো যাই হোক, তোমরা মেলায় আসলে মানে অনেক কিছু নিতেও পারবে বা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো আমরা মেলা টেলা ঘুরে অনেক আনন্দ করলাম, অনেক আনন্দ করে শেষ পর্যন্ত আমরা কিছু খাবার খেয়ে ফুচকা খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই এসো এই সাতভাই কালীতলা, এখানে তোমরা এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।